হাউ টু টক টু এনিওয়ান 92 লিটল ট্রিক্সের আজ তৃতীয় দিন। আলোচনা করব এর পরবর্তী ট্রিক্সগুলি নিয়ে। নাম্বার 31, কিছু বাছাই করা ঘটনা বা মোটিভেশনাল স্টোরিজ অবশ্যই মনে রাখুন, আর সুযোগ আসলে তা শুনেও দিন, কিন্তু তা এমন হওয়া উচিত যা আজ পর্যন্ত কেউ শোনেনি। নাম্বার 32, কখনো কারোকে বার্ডারিং করবেন না, কখনো কারোর মিথ্যে সুনাম করবেন না। যখনই কারোর তারিফ করবেন সৎভাবে করুন, নইলে মানুষ আপনাকে চাটুকার ভাববে। নাম্বার 33, নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে গ্রুপের যে কোনো মানুষকে নিয়ে মজা করবেন না। যখন কেউ কারোর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মূর্খ বানায়, তখন মানুষ তাকে মিথ্যুক রূপে প্রতিপন্ন করে আর ভাবেই আপনার মধ্যে কোনো প্রকার মূল্যবোধই নেই। কিন্তু এসব কথা তারা কেউ আপনার মুখের ওপর বলবে না, কিন্তু আপনার বিষয়ে সকলের মনে এই ওপিনিয়নই হয়ে যাবে, আর আপনি কোনোদিন তাদের মনে জায়গায় করে নিতে পারবেন না। নাম্বার 34, সামনে থাকা মানুষের সেন্টিমেন্টকে নজরে রেখে কথা বলুন। যদি কেউ কোনো বৃদ্ধ ব্যক্তির প্রতি দয়া দেখায়, তাহলে আপনিও তেমনটাই করুন। এর দ্বারা তার চোখে আপনি লাইক মাইন্ডেড রূপে প্রতিপন্ন হবেন। নাম্বার 35, যদি কেউ আপনাকে কোনো পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে আপনি কোনো প্রফেশনাল অ্যান্সার দিন এবং প্রত্যেকবার ওই একই উত্তর দিন। এর ফলে সামনে থাকা ব্যক্তিটি আপনা থেকেই চুপ হয়ে যাবে। নাম্বার 36, যদি কোনো সেলিব্রিটির সাথে কথা বলেন, তাহলে তাকে অবশ্যই বলুন যে তার কাজ আপনাকে কিভাবে ইন্সপিরেশন দেয়, কিন্তু তা মিথ্যে হওয়া উচিত নয়। নাম্বার 37, কখনো শুধু থ্যাংক ইউ বলবেন না, সেই সাথে আপনার সামনে থাকা ব্যক্তিটি যে হেল্প আপনাকে করেছে সেই বিষয়েও উল্লেখ করুন। এর ফলে ওই ব্যক্তিটির আপনার কথা বহুদিন মনে থাকবে, কারণ এর দ্বারা আপনি ওনাকে ইম্পর্ট্যান্ট ফিল করিয়েছেন। নাম্বার 38, জীবনে কখনো আলাদা কিছু করুন, এমন কিছু যা আপনি আজ পর্যন্ত করেননি। যেমন কোথাও ট্রেকিং করতে যান, নতুন নতুন জায়গায় ট্রাভেল করুন। এর ফলে কথা বলার মতন প্রচুর ইম্পর্টেন্স টপিকস আপনার কাছে থাকবে, কারণ যখন আপনি মানুষকে নিজের ট্রাভেলের গল্প শোনাবেন, তখন তারাও ইন্সপায়ার্ড হবে আর ভীষণ কিউরিয়াস হয়ে আপনার কথা শুনবে। নাম্বার 39, কখনো ইন্টারভিউ দিতে গেলেই প্রথমে নিজের হোমওয়ার্ক করে যান। কোম্পানির প্রোফাইল চেক করে নিন, এর ফলে আপনার ইন্টারভিউতে ডেপথ আসবে। নাম্বার 40, এটাও চেক করুন যে ওই কোম্পানিতে আজকাল হট টপিক কী চলছে। হয়তো ইন্টারভিউতে আপনাকে সেই বিষয়ে কিছু প্রশ্ন করা হলো। নাম্বার 41, অনেক সময় কোম্পানির ইনফরমেশন অনেক ব্লগে দেওয়া হয়, আপনি তা পড়তে পারেন। এর ফলে কোম্পানির বিষয়ে আপনি অধিক নলেজ পাবেন। নাম্বার 42, যদি আপনি কোথাও যাত্রা করেন, তাহলে সেখানকার কাস্টমসের বিষয়ে পড়ে নিন। আপনার এই সামান্যতম জ্ঞানেও মানুষ ইমপ্রেস হয়ে যাবে, এর ফলে কথাবার্তাও স্মুথলি চলবে। নাম্বার 43, যে কোনো ইন্ডাস্ট্রি যদি জয়েন করতে চান, তাহলে প্রথমেই তার ল্যাঙ্গুয়েজ শিখুন। প্রত্যেক ইন্ডাস্ট্রির আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, যার ফলে মানুষ খুব দ্রুতই আপনার সাথে মিশে যাবে। নাম্বার 44, যে সকল মানুষকে আপনি ইমপ্রেস করতে চান, তাদের কথা বলা, হাঁটা, কথা বলার ধরন প্রত্যেকটি স্টাডি করুন, আর তারপর তাদের মতোই বিহেভ করুন। তারা আপনাকে নিজেদের মতোই ভাবে আর আপনার সাথে বেশি কথা বলতে পারবে। নাম্বার 45, সেই সকল শব্দের ব্যবহার করুন যা বাকিরা করছে, এর ফলেও মানুষ আপনার কাছাকাছি আসবে। নাম্বার 46, কথা বলার সময় কোনো কমপ্লিকেটেড কথাকে বোঝানোর জন্য কোনো এক্সাম্পল অবশ্যই দিন। নাম্বার 47, কথা বলার সময় শুধু হাঁ হুঁ করবেন না, বরং
সম্পূর্ণ বাক্যে কথা বলুন, নয়তো মানুষের আপনার প্রতি রুচি শেষ হয়ে যাবে। নাম্বার 48, যদি কেউ আপনাকে তার নিজের প্রবলেমস বলে তাহলে সর্বপ্রথমে তাকে সহানুভূতি দিন, তারপর কোনো সলিউশন অফার করুন। এর ফলে আপনাদের দুজনের মধ্যে কানেকশন গভীর হবে। নাম্বার 49, যদি কারোর সাথে ইন্টিমেট কানেকশন বানাতে হয় তাহলে নিজের সেই ওপিনিয়ন কখনো ব্যক্ত করবেন না, বরং সেই মানুষটির ওপিনিয়নকেই মর্যাদা দিন। কারণ ওপিনিয়ন ম্যাচ না হলে সেই মানুষটি আপনার সাথে দূরত্ব তৈরি করে নেবে। নাম্বার 50, যদি কারোর সাথে কোনো অকেশনে দেখা হয় তাহলে সেই সময়ের কোনো মজাদার ঘটনার বিষয়ে কথা বলুন। এর ফলে আপনার সামনে থাকা মানুষটি ইনভলভমেন্ট ফিল করবে